বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি সরলরেখা থেকে রাজশাহী বোর্ড 2022 সালে আসা কোশ্চেনটা সলভ করাবো। দেখো, এখানে বলছে ক নম্বরে দুইটা দেখো এখানে রেখা দেয়া আছে। বলছে রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি এত হয় তাহলে কে এর মান নির্ণয় করো। আচ্ছা, বলতে পারবা এই রেখা দুটো হচ্ছে কি রেখা? এই রেখা দুটো কিন্তু হচ্ছে আমাদের সমান্তরাল রেখা। কি বলতো? সমান্তরাল রেখা। কারণ সমান্তরাল রেখায় আমরা জানি এই যে এক্স এবং ওয়াই এই পার্টটা সেম থাকে। দেখো এখানে 2x মাইনাস 3y এই পার্টটা হচ্ছে সেম থাকে মানে সমান্তরাল রেখার। আর যেহেতু দূরত্ব দেওয়া আছে, রেখাদ্বয়ের দূরত্ব দেওয়া আছে, তার মানে সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। তাহলে সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র থেকে আমরা কে এর মানটা বের করে ফেলতে পারবো, তাই না? চলো করে ফেলি। তাহলে ক নম্বর দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, তাই না? তাহলে এটা কি 2x মাইনাস 3y প্লাস কে সমান 0। আবার এই রেখাটা কি 2x মাইনাস 3y, এখানে কিছু নাই, মানে কনস্ট্যান্ট পার্টটা নাই, তাহলে তুমি এটা 0 ধরে নাও বোঝার সুবিধার্থে। তাহলে দেখো এই দুইটা রেখা, তাহলে আমরা জানি দুটো সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রটা ছিল এরকম: c1 মাইনাস c2 রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই সূত্র দিয়ে আমরা করব, ঠিক আছে? এটা দুটো সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। তাহলে c2 c1 বলতে কি বোঝাচ্ছে? এই যে প্রথম রেখাটার এটা হলো c1, এই পরের রেখাটা হচ্ছে এটা c2, মানে কনস্ট্যান্ট পার্টটা c1 c2, বুঝতে পারছো? আর এ হচ্ছে x এর সহগ, b হচ্ছে y এর সহগ। তাহলে চলো, তাহলে আমরা জানি, তাহলে একবারে লিখে ফেলতে পারো। আমরা জানি দুটো সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব c1 মাইনাস c2 রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ওকে, এইটা। তাহলে এইটার দূরত্বটা দেওয়া আছে, দেখো দূরত্বটা দেওয়া আছে হচ্ছে 2√13। তাহলে এটা তো সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? 2√13, 2√13। এই যে দূরত্ব নির্ণয় সূত্র তো এটা, এই যে দূরত্ব সমান দেয়া আছে, এটা আমি লিখলাম। এখান থেকে এর মান বের করে ফেলবো কীরকম? c1 মাইনাস c2, তাহলে c1 হচ্ছে এখানে কে, আর এই যে সূত্রের মাইনাস c2 হচ্ছে 9, তার মানে হচ্ছে 0, বুঝতে পারছো? মডুলাস থাকবে রুট ওভার এই মানে এই স্কোয়ার, এই বলতে হচ্ছে এক্স এর সহগ তো এখানে 2, দেখো এখানেও 2 এখানেও 2, এটা সেম 2 এর উপরে স্কোয়ার, সূত্রের হচ্ছে প্লাস বি কি বলতো? ওই যে ওয়াই এর সহগ হলো -3, তার উপরে স্কোয়ার, এটা হলো 2√13। ওকে, তাহলে উপরে থাকতেছে কে মডুলাস, নিচে থাকতেছে দেখো কি 4 আর হচ্ছে 9, 13, তাহলে 2√13। তাহলে নিচে কি থাকতেছে সেমভাবে কে মডুলাস √13, এখানেও থাকতেছে 2√13। ওকে, এখন কি করতে পারো তুমি? এখান থেকে এই যে মডুলাস অফ কে থাকলো, আর গুণ করে দাও, আর গুণ করে দিলে এখানে তো 2 আগে থেকেই ছিল, এই √13 এই √13, তাহলে কি হবে? √13 উপরে স্কোয়ার, এটা কাটা, তাহলে থাকতেছে হচ্ছে মডুলাস অফ কে সমান হচ্ছে 26। আর আমরা জানি মডুলাস তুলে দিলে ওই পাশে একটা প্লাস মাইনাস দিতে হয়, তাহলে প্লাস মাইনাস 26। এই হচ্ছে কে এর মান, এটা হচ্ছে আনসার। আশা করি বুঝতে পেরেছ। ওকে, চলো আমরা খ নম্বরটা সলভ করে ফেলি। খ নম্বরটা দেখো কি বলছে। বলছে এসি এবং বিডি রেখাদ্বয়ের ঢাল যথাক্রমে -2 এবং -1 হলে এক্স অক্ষকে সিডি রেখা যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। এক্স অক্ষকে সিডি রেখা, আচ্ছা সিডি রেখা যে বিন্দুতে ছেদ করে সেটা তোমাকে বের করতে বলছে। তুমি তো সিডি রেখাটাই জানো না, এই যে সিডি রেখাটা জানো, এই যে সি এই যে ডি, তুমি দুইটা বিন্দু যখন জানবা তখনই না তুমি সিডি রেখা বের করতে পারবা। তাহলে তুমি তো দুইটা বিন্দুই জানো না, তাই না? তাহলে দুইটা বিন্দুই জানো না। দেখো এইচকে দেওয়া, একটা কে এইচ দেওয়া, তাহলে এই দুইটার আগে হচ্ছে তোমাকে সমীকরণ বের করতে হবে, বুঝতে পারছো? মাত্র আগে বিন্দু বের করতে হবে, তারপর তুমি সিডি রেখার সমীকরণ বের করবা, তারপর হচ্ছে তোমার কাজ কি কোন অক্ষকে ছেদ করছে সেটা বের করা। তাহলে আগে আমি সি আর ডি বিন্দুটা বের করি। তো এটা বের করার জন্য দেখো আমাদের কিছু ক্লু দেওয়া আছে। এসি এবং বিডি রেখাদ্বয়ের ঢাল দেওয়া আছে, তাহলে এসি রেখাদ্বয়ের ঢাল দেওয়া আছে, তো এসি রেখাদ্বয়ের ঢাল আগে বের করো। ঢাল যেহেতু 2 দেওয়া আছে, এখান থেকে আমরা একটা সমীকরণ পাবো। তাহলে এসি রেখাদ্বয়ের ঢাল এ কত দেখো তো, এ হচ্ছে 1,5 এবং সি হচ্ছে দেখো কত, এইচ, কে। বলো তো ঢাল বের করার সূত্রটা কি ছিল? আমরা জানি দুইটা বিন্দু দেওয়া থাকলে ঢাল নির্ণয় সূত্র হচ্ছে কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর। এটা তোমরা 9-10 থেকে শিখছো। তাহলে আমরা এখান থেকে ঢাল বের করি। তাহলে এসি রেখার ঢাল বের করো কি কোটি দ্বয়ের অন্তর কত, y2 মাইনাস y1 x2 মাইনাস x1। তো এটা ঢাল বের করার সূত্র। তাহলে এটা দিয়ে ইউজ করো এখানে। তো প্রথমটা হচ্ছে প্রথম বিন্দুটার জন্য আমরা ধরলাম 1 1, দ্বিতীয় বিন্দুটার জন্য ধরলাম হচ্ছে 2 2, ঠিক আছে? তাহলে আমরা এখন কাজ করে ফেলি। y2 মাইনাস y1, দেখো এখানে y2 কত কে, মাইনাস y1 কত এখানে 5, y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 কত এখানে h, x2 মাইনাস x1 কত এখানে 1,
বুঝতে পারছো? এই যে এই ঢালটার মান দেওয়া আছে, দেখো এই ঢালটার মান হচ্ছে আমাদের -2। তাহলে আমরা লিখতে পারি k - 5 ডিভাইড বাই h - 1 সমান হচ্ছে -2। তাহলে এখান থেকে একটা সমীকরণ পাবো না আমরা, আর গুণ করে দাও। k - 5 সমান এই পাশে আর গুণ করলে হবে -2h প্লাস 2, সবগুলো একসাথে নিয়ে এসে একটা সমীকরণ বানায় ফেলো। k - 5 এই পাশে নিয়ে আসলে হবে 2h, এই পাশে নিয়ে আসলে হবে -2। তাহলে এখান থেকে একটা আমরা সমীকরণ পাবো, তাই না? এখান থেকে আমরা সমীকরণ পাচ্ছি হচ্ছে k প্লাস 2h, 5 আর 2 হলো 7। এই যে একটা সমীকরণ পাইলাম, বুঝতে পারছো? তাহলে এইভাবে আমরা পরের একটা সমীকরণ বের করতে পারবো, তাই না? তাহলে পরেও একটা আমরা সমীকরণ পাবো। তাহলে ওই সমীকরণ থেকে আমরা দুইটা সমীকরণ সমাধান করলেই আমরা হচ্ছে বিন্দু দুইটা পাবো। তাহলে এখন আমরা কি বের করবো বলো তো? এসি রেখার ঢাল আছে, আবার কি রেখার ঢাল দেওয়া আছে দেখো, বিডি রেখার ঢাল দেওয়া আছে। তাহলে বিডি রেখার ঢাল বের করো। বিডি রেখার ঢাল এই যে বিডি, বিডি, তাহলে বিডি রেখার ঢাল বের করবো সেম ভাবে। তাহলে দেখো বিডি রেখার ঢাল, তাহলে বি দেওয়া হলো 2,2 আর ডি দেওয়া হচ্ছে তোমার KH, তাহলে বিডি রেখার ঢাল, তাহলে বিডি রেখার ঢাল কি বলো? সেম ভাবে y2 - y1, y2 - y1, তো এটাকে ধরলাম x1 y1, এটা হলো x2 y2। তাহলে মান বের করো। y2 - y1, তাহলে h - 2, x2 - x1, k - 2। তাহলে এটার মান দেওয়া আছে না? এটার মান দেখো কত দেওয়া আছে, -1। তাহলে এখান থেকে আমরা আরও একটা সমীকরণ পাবো, -1, সরি -1 দূর -1। তাহলে এখান থেকে দেখো h - 2 আর গুণ করলে হবে k দিয়ে এটা গুণ করলে হবে -k দিয়ে এটাকে 2 দিয়ে এটাকে গুণ করলে হবে +2। সবগুলো এক পাশে নিয়ে আসো। h - 2 এটা নিয়ে আসলে হবে +k, এটা নিয়ে আসলে হবে -2 সমান 0। তাহলে এখান থেকে একবারে সুন্দর করে লেখো k, তারপর +h -2 - 4 = 0। এই দেখো আমরা দুইটা সমীকরণ পেয়ে গেছি, k প্লাস h -4, দুইটা আমরা সমীকরণ পেয়ে গেছি। এখন আমরা এই দুটো সমীকরণ সমাধান করবো। তো সমাধান তোমরা কিভাবে করবা? অপনয়ন পদ্ধতি করে ফেলো। তাহলে আমরা দেখো একবার যোগ করলেই কিন্তু, বিয়োগ করলেই হচ্ছে, দেখো বিয়োগ করলেই আমরা একটা মান পেয়ে যাবো। তাহলে 1 বিয়োগ 3 2 করে পাই, 2 করে। তাহলে এক কি আছে, k প্লাস 2h - 7 সমান 0, 2 হচ্ছে k প্লাস h - 4 সমান 0। তাহলে বিয়োগ করতে হবে, তাই না? কারণ বিয়োগ না করলে তুমি মান পাবা না। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে এখান থেকে কে চলে যাচ্ছে, এখানে যদি আমরা করি 2h থেকে একটা h গেলে একটা h, এখানে থাকতেছে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -3 সমান হচ্ছে 0। তো h এর মান তুমি পাচ্ছ হচ্ছে 3, h এর মান তুমি পাচ্ছ হচ্ছে 3। তাহলে h এর মানটা তুমি যে কোনো একটা সমীকরণে চয়েস করে বসাই দাও। তাহলে h এর মানটা যদি আমি এখানে বসাই দিই, 2 নম্বর বসাই দিলাম, h এর মান 2 নংয়ে বসিয়ে, তাহলে 2 নংয়ে বসাই দাও। 2 নংয়ে বসাই দিলে কি হবে, k প্লাস h এর মান হচ্ছে বসাবার 3, আর এখানে ছিল -4 সমান 0। তাহলে এখান থেকে থাকতেছে k -1 সমান 0। তাহলে এখান থেকে তুমি k এর মান পাচ্ছ হচ্ছে 1। দেখছো, k এর মান আর হচ্ছে তুমি h এর মান পেয়ে গেলা। তো k এর মান পাওয়া মানে হচ্ছে তুমি h এর মান তুমি পাইছো 3, k এর মান পাইছো হলো তুমি 1। বুঝতে পারছো? k এর মান তুমি কি পাইলা? 1। তাহলে সেম ভাবে k এর মান হচ্ছে 1, h এর মান হচ্ছে 3। তাহলে দুইটা বিন্দু পেয়ে গেছি। এই দুইটা বিন্দু পেয়ে গেলে আমরা কি এই রেখাটা পাবো না? এই যে এই রেখাটা বের করার পর না আমরা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, এগুলো বের করতে পারবো। বুঝতে পারছো? তাহলে চলো এখন আমাদের কাজ হচ্ছে CD রেখার সমীকরণ বের করা। হ্যাঁ, কারণ C এবং D বিন্দু দুটো আমরা পেয়ে গেছি। তাহলে C বিন্দু পাইলাম হচ্ছে আমরা 3,1 এবং D বিন্দু পাইলাম হচ্ছে আমরা 1,3। তাহলে CD রেখার সমীকরণ বের করো। CD রেখার সমীকরণ বলো তো, দুইটা নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণের সূত্রটা কি? এখানে দেখো তো কিভাবে করে, একটু মনে করাই দিই। দুইটা যদি বিন্দু দেওয়া থাকে, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এটা হলো x1 y1, এটা হলো x2 y2, এইরকম দুটো বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণের সূত্রটা ছিল কি, x minus x1, x1 minus x2 equal to y minus y1, y1 minus y2। এই সূত্রটা মনে রাখতে হবে। এটা দিয়ে আমরা অন্যভাবেও করা যায়, ঢাল বের করেও করা যায়। তুমি হচ্ছে এটা মনে রাখবা, এটা ইজি লাগে আমার কাছে। তাহলে সূত্র কি, x minus x1। তাহলে এখানে তুমি x1 কোনটা ধরো, y1 কোনটা ধরো। এটা প্রথমটাকে x1 y1 ধরো, এটা হলো x2 y2 ধরো। ঠিক আছে? তাহলে দেখো x minus x1 কত, 3 ডিভাইড বাই x1 minus x2 কত, এখানে 1 ইকুয়াল টু y মাইনাস y1 কত, এখানে বলো তো 1, y1 মাইনাস y2 কত, এখানে বলো তো 3। তাহলে এখান থেকে তুমি x মাইনাস 3 নিচে থাকতেছে, 3 থেকে 1 গেলে 2, উপরে থাকতেছে y মাইনাস 1, নিচে থাকতেছে হলো -2। তাহলে তুমি একবারে এই যে কাটাকাটি করে দাও, 2 কে 2, 2 কে 2, এই পাশে গুণ করে দাও।
এই পাশে গুণ করলে হবে -x +3, এই পাশে গুণ করলে হবে y - 1। সবগুলো যদি তুমি এক পাশে নিয়ে আসো তাহলে পাচ্ছ -x। এগুলো ওই পাশে নিয়ে যাও, এগুলো ওই পাশে নিয়ে যাও, কারণ এক্সের সামনে আমরা মাইনাস রাখতে চাচ্ছি না। তাহলে এখানে ছিল y - 1, x ওই পাশে গেলে হবে +x, 3 ওই পাশে গেলে হবে -3 সমান হচ্ছে 0। তাহলে তুমি সমীকরণটা পাচ্ছ x, মিলাই লেখো, x আগে লিখো, তারপর y লিখো, -3 আর -1 মিলে -4। এই যে হচ্ছে তোমার সিডি রেখার সমীকরণ। বুঝতে পারছো? সিডি রেখার সমীকরণ কিন্তু আমরা পেয়ে গেলাম। সিডি রেখার সমীকরণ পেলাম x + y - 4। এই এখন সিডি রেখা কোন অক্ষকে বলছে? এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটা বের করো। বলো তো এক্স অক্ষে কি ওয়াই এর মান থাকে? আমরা জানি এক্স অক্ষে ওয়াই এর মান 0। তাহলে আমরা বলতে পারি, কি বলছে প্রশ্ন দেখো, এক্স অক্ষকে সিডি রেখা কোন বিন্দুতে ছেদ করে? তো তুমি সিডি রেখা পেয়ে গেছো, তোমাকে আর কেউ ধরতে পারে? তো তুমি বের করে লেখো। তাহলে এক্স অক্ষকে আমরা জানি এক্স অক্ষে ওয়াই সমান 0। তাহলে ওয়াই সমান 0 এখানে বসাই দাও। তাহলে 0 বসাই দিলে হবে x + 0 - 4 সমান 0। তাহলে এখানে x এর মান তুমি পাচ্ছ 4। এই যে x এর মান পাচ্ছ 4, y এর মান পাচ্ছ। তাহলে কোন বিন্দুতে ছেদ করে? বিন্দুটা হচ্ছে x এর মান 4, y এর মান হচ্ছে 0। এত বিন্দুতে ছেদ করে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। চলো গ নম্বর সলভ করে ফেলি। দেখো গ নম্বরটা কি বলছে এখানে খেয়াল করো। বলছে এবি রেখাংশের লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ বের করো। আচ্ছা, লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ পরে, আগে তো তোমাকে এবি রেখাংশটা বের করতে হবে। তো এবি রেখা কিন্তু আমাদের দেয়া নাই, এবি বিন্দু দেয়া আছে, এই যে আরো উপকার করে দিছে। তো বিন্দু দেওয়া থাকলে তো আমরা একটু আগে দেখলাম দুইটা বিন্দু দেওয়া থাকলে কিভাবে সমীকরণ বের করে। তো এই সমীকরণটাকে বের করবো, বের করার পর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ বের করবো। আগে তুমি এবি রেখার সমীকরণ বের করো। এই বিন্দু দেওয়া আছে হলো 1,5, বি বিন্দু দেওয়া আছে হচ্ছে তোমার 2,2। আগে তুমি এই দুটো বিন্দুর সমীকরণ বের করো। তাহলে এবি রেখার সমীকরণ সূত্র কি? x - x1 x1 - x2 = y - y1 y1 - y2। তাহলে এখন তুমি মান লিখো। x - x1 কি বলো তো? এটা হলো x1 y1, এটা হলো x2, এটা হলো y2। তো x - x1 কত এখানে বলো তো? 1। x1 - x2 কত এখানে বলো তো? 2 = y - y1 কত এখানে বলো তো? 5। y1 - y2 কত বলো এখানে? 2। শেষ। এখান থেকে কি থাকতেছে? x - 1, এখানে থাকতেছে -1, এখানে y - 5, এখানে থাকতেছে হচ্ছে বলো কি থাকতেছে? বলো এখানে 3। আর গুণ করে দাও, এই পাশে আর গুণ করলে হবে 3x - 3, এই পাশে আর গুণ করলে হবে -y মাইনাসে প্লাস। ওকে, এখন একসাথে করে ফেলো 3x, এইটা এই পাশে আসলে হবে +y -3, এখানে আগে থেকেই ছিল। এই 5 যদি এই পাশে ঘাট ধরে নিয়ে আসা করে তাহলে -5, তাহলে কি হয়ে গেল? 3x + y। নর্মাল ক্যালকুলেশন, বুঝতে পারছো? এটা সমান 0। এই যে আমাদের কিন্তু এবি রেখার সমীকরণ বের হয়ে গেছে। এবি রেখার সমীকরণটা আমরা পাইলাম হচ্ছে 3x + y - 8 = 0। এখন দেখো এবি রেখা লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। এবি রেখা মনে করলাম হচ্ছে এটা হলো এবি রেখা মনে করলাম। এবি রেখা লম্ব দ্বিখণ্ডক। লম্ব দ্বিখণ্ডক মানে কি? এটাকে দুইটা খণ্ড করতে হবে সমান করে। এই যে দুইটা খণ্ড বানাইলাম, এই দেখো। আরে আমার একটু বাঁকা হয়েছে হাত, দেখো। এই যে এবি রেখার, এটা ধরো এবি রেখা আমরা পাইছি। এবি রেখার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ হলো এটা ধরলাম হচ্ছে কি দেই? সিডি রেখা ধরলাম না, সিডি ওখানে যেহেতু দেওয়া আছে। এফ ডি রেখা, ইএফ রেখা ধরলাম, ইএফ রেখা। এটা ই দাও, এটা এফ দাও, ইএফ রেখা ধরলাম। তাহলে এখন এবি রেখার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ তোমাকে বের করতে হবে, মানে এই সমীকরণটা তোমাকে বের করতে হবে, এইটা। আচ্ছা বলো তো, এই রেখাটার উপরে এই রেখাটা কি রেখা? লম্ব রেখা। তাহলে আমরা এই রেখাটার লম্ব রেখার সমীকরণ দিয়ে কিন্তু করতে পারি, তাই না? আচ্ছা, এই রেখাটার লম্ব রেখার সমীকরণ কি? লম্ব রেখার সমীকরণ মনে আছে? লম্ব রেখার সমীকরণ একটু মনে করে দিই। ধরো লম্ব রেখার সমীকরণ মনে করাই দিতে হবে। আচ্ছা ধরো এটা হচ্ছে ax + by + c = 0। যদি বলে লম্ব রেখার সমীকরণ বের করো, আমরা কি করি? আমরা হচ্ছে এই যে সহগগুলো চেঞ্জ করি, অর্থাৎ y এর সহগ যায় x এর কাছে, x এর সহগ যায় y এর কাছে, মাঝখানে চিহ্নটা পরিবর্তন হয়। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। বুঝতে পারছো? আর এখানে যাই থাকুক আমরা কি দেই? প্লাসকে। এখানে যাই থাকুক আমরা দিই প্লাসকে, = 0 ধরি। বুঝতে পারছো? তাহলে এই রেখাটা লম্ব রেখাই হবে লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। কি লিখবা? তুমি এই কথাটা লিখবা, এবি রেখার লম্ব রেখাই হলো ইএফ রেখা, অর্থাৎ লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। বুঝতে পারছো? তাহলে লম্ব দ্বিখণ্ডক এই রেখাটার লম্ব রেখা কি হবে? এই যে এর সহগ কত? সামনে কত? 1, এই 1 যাবে এখানে, 3 এখানে, 3 যাবে এখানে, আর মাঝখানে প্লাসটা মাইনাস হবে। তাহলে কি হবে? তাহলে 1 এখানে আসলে হবে 1 × x
মাঝখানে চিহ্ন প্লাস থেকে মাইনাস হয়ে যাবে, 3 ওই পাশে গেলে হবে 3y, আর এখানে -8 আছে, -8 থাকুক আর কি থাকুক, তুমি প্লাস কে সমান হচ্ছে 0 ধরবা। এই তাহলে x - 3y প্লাস কে সমান হচ্ছে 0, এইটাই তোমার আনসার। তবে কি নাই, এই যে কে এর মানটা তোমাকে এখন বের করতে হবে, এইটাই তোমার আনসার হবে, এইটাই তোমার আনসার হবে, কিন্তু কে এর মানটা তোমার নাই। তাহলে কে এর মানটা কীভাবে বের করবা? দেখো, দেখবা এই রেখাটা একটা বিন্দুগামী হয়েছে কিনা, দেখো এই রেখার মধ্যে একটা বিন্দু আছে কিনা, এই রেখার মধ্যে একটা বিন্দু দরকার আমার, এইটা তো লম্ব রেখা, এইটাই তো লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ, এটার মধ্যে একটা বিন্দু আছে কিনা, মানে এই রেখাটাই কিন্তু এই রেখা তুমি পেয়ে গেছো এইটা, তবে এই রেখার মধ্যে একটা বিন্দু আছে কিনা। তাহলে বিন্দুটা আমরা কীভাবে বের করবো? এই যে এই বিন্দুর মধ্যবিন্দু বের করলেই হয়ে যাবে, কারণ আমরা জানি কোনো রেখাকে সমদ্বিখণ্ডক করলে, সমদ্বিখণ্ডক মানে কি দুটো সমান খণ্ড না, তাহলে এটা আমরা মধ্যবিন্দু বলতেই পারি। তো মধ্যবিন্দু তুমি ধরলা হচ্ছে EFG ধরো, তাহলে আমরা এখান থেকে মধ্যবিন্দুটা বের করে ফেলবো। এ বিন্দু তো আমাদের জানাই আছে 1,5, বি বিন্দু আমাদের জানাই আছে সেটা হলো 2,2, তাহলে আমরা বলো তো মধ্যবিন্দু বের করে ফেলি, মধ্যবিন্দু বের করলেই হয়ে যাবে। মধ্যবিন্দু বের করার কনসেপ্টটা কী ছিল? x1 প্লাস x2 ডিভাইড বাই 2 এবং y1 প্লাস y2 ডিভাইড বাই 2, এটা ছিল হলো তোমার মধ্যবিন্দু বের করার সূত্র। তাহলে x1 প্লাস x2, তাহলে 1, এখানে 1, x1 প্লাস x2 হলো 2 ডিভাইড বাই 2, কিন্তু y1 হচ্ছে 5, y2 হচ্ছে 2 ডিভাইড বাই 2, তাহলে কত আসতেছে 3/2 আর হচ্ছে 7/2, এই যে মধ্যবিন্দু 3/2 7/2, ক্লিয়ার? তাহলে দেখো তো, তাহলে এই রেখাটা এখন মধ্যবিন্দুগামী, দেখো 3,2 আর হলো 7,2, তাহলে তুমি বলতে পারো এই যে এই রেখাটা যা মধ্যবিন্দুগামী মানে জি বিন্দুগামী, জি বিন্দু মানে হচ্ছে 3,2 আর হলো 7,2 বিন্দুগামী, বিন্দুগামী। তো বিন্দুগামী হলে আমরা এখানে বিন্দুটা বসাই দিব, তাহলে কি এর মান পাবো। তাহলে বিন্দুটা এখানে বসাই দাও, x এর মান হচ্ছে এখানে 3/2 মাইনাস 3 × y এর মান হচ্ছে 7/2 প্লাস কে, এখান থেকে আমরা কে এর মানটা পেয়ে যাব। তাহলে কে এর মানটা আমরা এখান থেকে যদি তুমি ক্যালকুলেটরে বসাই দাও, তাহলে তুমি কে এর মানটা পাচ্ছ। এক সেকেন্ড দাঁড়াও, ক্যালকুলেটর, তাহলে যদি আমরা এটা ক্যালকুলেটরে বসাই দিই 3/2 মাইনাস 3 × 7/2, তাহলে আসতেছে -9, তাহলে ওই পাশে গেলে হবে শুধু 9, তাহলে কে এর মান পেয়ে গেছে না, এই কে এর মানটা এখানে বসাই দিলেই আনসার। তো কে এর মানটা এখানে বসাই দাও, x - 3y প্লাস 9 = হচ্ছে 0, এটাই হচ্ছে তোমার x - 3y প্লাস 9 = হচ্ছে 0, এইটাই তোমার কি বলো, এইটাই তোমার হচ্ছে লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক দিও, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। নেক্সট কোন টপিক্সের উপরে ভিডিও চাও তোমরা একটু কমেন্ট বক্সে বললেই আমি ওইটা করে দেওয়ার ট্রাই করবো। ধন্যবাদ।